অফরোডিংয়ে আসি না। উঠাও উঠাও, টানো টানো টানো। ঢুকতেছি হলো নেপালের দিকে। ওয়েলকাম টু ইন্ডিয়া পানি ট্যাঙ্কি। তো এখানে কি সিস্টেমে ঢুকতে লাগে না লাগে দেখি, দেখা যাক। আইডি বের করতে লাগতে পারে, মোবাইলে তো মানবে না। ওই ভেতরে যা দেখি না, চেক করাবো। এখানে কিন্তু আধার কার্ডও চলবে না, অন্য চলবে না, অনলি ভোটার কার্ড এখানে চেক করতে লাগবে। এই তোমাদের কাকরভিটা চেক পোস্টে, ঠিক আছে? এখানে আমাদের এসএসবি সাহেবরা আছে, ওখানে ওরা ভোটার কার্ডটা চেক করবে। এখন আমি আসলে কাকরভিটাতে বানসার অফিস, মানে এখানকার কাস্টম অফিসে। তো এই যে অফিসটা দেখা যাচ্ছে, এটা হলো বানসার অফিস, এখান থেকে আমরা সব। তো দেখা যাক এখানে কী প্রসেসটা। আগেও আমি একবার আসছিলাম, খুব একটা মনে নেই আমার। তো এখন ঢোকার পরে বুঝতে পারবো। হ্যাঁ, কাগজপত্র কই তোমার? কাগজপত্র বের করে নাও। হলো রোড ট্যাক্স বানানোর জন্য। তো রোড ট্যাক্স বানানোর জন্য ওই যে এই অফিসটা লাল রঙের টিনালা, আর এদিকে যে অফিসটা আছে হলো বানসার অফিস, মানে কাস্টম অফিস এখানকার। তো এখান থেকে আমরা এখন রোড পারমিট, হ্যাঁ রোড পারমিট, সরি রোড পারমিটটা বানিয়ে দেওয়া হবে। রোড পারমিটটা বানানোর জন্য কত টাকা লাগে দেখি। হয়তো যেটা বানসার বানিয়েছি ওটা দিয়েই আশা করি হয়ে যাবে, কোনো ডকুমেন্টস লাগবে না। সব লোকজনের হাতে তো আমি এমনি শুধু বানসারটাই দেখতেছি, ঠিক আছে? দেখা যাক। নাম হলো নেপালের ভেতর, এটার নাম হলো কাকরভিটা। এখান থেকে আমরা যাবো এখন ইলামের দিকে। তো আমার সামনে আছে বিনয়দা, আমাদের বিনয় প্রসাদ। তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছাই। মালবার থেকে তো মুসুলধারে বৃষ্টি, ভাবছিলাম যে অবস্থা টাইট, কিন্তু এখানে দেখতেছি ওয়েদারটা খুব একটা খারাপ না, ভালোই আছে, ক্লিয়ার নাই কিন্তু ঠিক আছে, চলবে, ঠিক আছে। একটু আগে চলো, হ্যাঁ এখানে। তো অনেকটা কান্নামের সামনে আমরা চলে আসছি। তো দেখা যাক কত দূর যে পৌঁছাই বা কত টাইমে পৌঁছাই। তো আমরা সামনে আমাদের বিনয় মহারাজ চালাচ্ছে। তো এই রাস্তায় তো কোনো আপাতত কোনো প্রবলেম হয় নাই বৃষ্টি বাদ দিয়ে, দেখা যাক। হ্যাঁ সুন্দর আছে ভাই, জায়গা বলতে লাগে ভাই, সুন্দর আছে। দেখা তো মানে অনেক সুন্দর আছে জায়গাটা। ওপরে কিন্তু এখন অনেকটা টুরিস্ট নাই, কিন্তু যা দেখছি টুরিস্টটা কিন্তু এখন কম, যত আমি বুঝছি। এখানে একটাও ইন্ডিয়ান বাইক খুব কমই দেখছি, সব যত দেখছি সব নেপাল নাম্বারের বাইক। এই যে লাল রঙের নাম্বার প্লেট, এটাও লাল রঙের নাম্বার প্লেট, এটাও লাল রঙের নাম্বার প্লেট। গাড়িতে হয়তো টুরিস্ট থাকতে পারে, কিন্তু বাইকের টুরিস্টটা একটু কম। আমি আগের বারও আসছিলাম, একদম তো রোদ্রু পাই নাই, এবারও পাইলাম না। এখানে একটা সামনে ভিউ পয়েন্ট আছে, সিঁড়িতে উঠতে লাগে। ওই সামনে আছে আই লাভ কান্যাম, এখানে মানুষ ফটো তুলে, জায়গা খুব কমই পাওয়া যায় ফটো তোলার। তো আজকে তো একদম ফাঁকাই দেখতেছি, ঠিক আছে। এইটা হলো আই লাভ কান্যাম, না আই লাভ না সরি শুধু কান্যাম, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে সবাই ফটোটা তোলে, আজকেও ভিড় অনেক, আগের বারও আমার জায়গা পাই নাই। আর ওই যে কান্যামের যে জায়গাটা, উঁচা জায়গাটা, ওইখানে ফ্ল্যাগ উঠানো, ওই জায়গাটা হলো ভিউ পয়েন্ট। ওইখান থেকে সিনটা দেখতে খুব ভালোই লাগে, আগের বার দেখছি। তো এইবার উঠবো না, আসার সময় দেখতে পারি, আসার সময় যদি সময় পাই দেখবো। বিনারা যদি বলে যে হ্যাঁ দেখবো, তাহলে দেখবো। দেখা যাক কি করা যায়।
এখানে এই যে ভিউ পয়েন্টটা, আশেপাশে দোকান সব জামা কাপড় খাওয়া দাওয়ার দোকান। এই যে ভিউ পয়েন্টটা উঠে যায়, এখান থেকে একটা সিন দেখা যায়, নেপালের পতাকা আছে, মানে চারিদিকটা দেখা যায় মোটামুটি আর কি। এখানে ঘোড়া রাইডও মানে হর্স রাইড হয় এখানে। আর এখানে একটা কান্যামে বলে এনটা নাই, এনটা কোথায় উঠে গেছে। তো এই সিঁড়িতে উঠতে লাগে এখানে, ঠিক আছে। আজকে তো আমরা উঠবো না, দেখে মনে হচ্ছে নিচে, কিন্তু উঠতে গেলে অনেক উঁচা। তো এখন আমরা বেরাচ্ছিল ইলামের জন্য। ইলাম এখান থেকে মোটামুটি 38-40 কিলোমিটার হবে। তো যাওয়া যাক, 43 কিলোমিটার আন্দাজে মোটামুটি ঠিকই করছি। ওইদিকে আকাশও কালো, দেখা যাক। তো আমরা এখন দাঁড়াইলাম একটা জায়গায় অল্প রেস্ট করার জন্য, চেনও স্প্রে করলাম, পাশে বিনয়দা। তো এখন আমরা যাবো ইলামের জন্য, দেরি হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি আকাশ, দেখা যাক কত কী করা যায়। তো এখন আমরা মোটামুটি ইলাম থেকে 25-26 কিলোমিটার দূরে আছি। তো এখানে যা সিনগুলো এত সুন্দর, সেই এখান থেকে ইলাম থেকে আমরা ওখান থেকে চলে যাবো মাইপুকুরি। মাইমা যাওয়ার ইচ্ছা ছিল, মাইমা জুয়া যাওয়ার ইচ্ছা ছিল। নামগুলো এত খতরনাক না, উচ্চারণই হয় না। তো দেখা যাক কত দূর কী করা যায়, ঠিক আছে। আমার সামনে আসে হলো বিনয় হনুমান প্রসাদ, ঠিক আছে। ও রাস্তাগুলো কার্ভ রাস্তা, পুরা 15-16 কিলোমিটার দূরে হবো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই না পৌঁছাই। তো এটাই হলো ব্যাপার, আর কোনো ব্যাপার নাই। এখান থেকে কোন রাস্তা লাস্ট, এখানে পেট্রোল পাম্প আছে ইলামেই, ইলাম থেকে আমরা পেট্রোল পাম্পটা ভরে নিব। তারপর এখান থেকে আমার ডিসিশান নিব যে তার আগে যাবো কি না। অন্ধকার হয়ে গেলে ওই রাস্তায় আর যাবো না আমরা, কালকে সকালবেলা ভোরবেলা বেরোবো, দেখা যাক। গাড়ি ফাঁসছে এক জায়গায়, গাড়ি ফাঁসছে আসতে লাগবে।